আজ 12 এপ্রিল 2025। এই মুহূর্তে বাংলাদেশের এমন একজন সরকারি কর্মচারীর কথা ভাবুন, যিনি আজ সকালে ঘুম থেকে উঠে যথারীতি অফিসে গেছেন, যথারীতি কাজ করেছেন, যথারীতি মানুষের সমস্যা শুনেছেন, ফাইল দেখেছেন, সেবা দিয়েছেন। কিন্তু আজ অফিস থেকে বাড়ি ফেরার পথে তার ফোনে একটি খবর এলো। সেই খবরটি পড়ে তিনি থমকে দাঁড়ালেন, একটু বসলেন, চোখ বন্ধ করলেন এবং অনেকদিন পর প্রথমবারের মতো মনে হলো এত বছর ধরে যা করে আসছি তার একটি মূল্য আছে। রাষ্ট্র সেটা জানে, রাষ্ট্র সেটা স্বীকার করেছে। আজকে সেই খবরটি নিয়েই আমরা কথা বলবো এবং এই খবরটি শুধু সেই একজন কর্মচারীর জন্য নয়, এই খবরটি এই দেশের প্রতিটি সরকারি চাকরিজীবীর জন্য, তাদের প্রতিটি পরিবারের জন্য এবং এই দেশের ভবিষ্যতের জন্য। যদি আপনি সরকারি চাকরিজীবী হন, যদি আপনার পরিবারে কেউ সরকারি চাকরিতে থাকেন, যদি আপনি একদিন সরকারি চাকরি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চেপে দিন এবং কমেন্টে জানান আপনি কোন জেলা থেকে দেখছেন। আর ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি শব্দ আপনার জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। আজ যমুনায় এমন একটি বৈঠক হয়েছে যেটাকে ইতিহাস মনে রাখবে। দেশের অর্থমন্ত্রী আজ পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন এবং সেই রিপোর্টের ভেতরে যা আছে তা দেখে এই দেশের বিশেষজ্ঞরা, প্রশাসন বিশ্লেষকরা এবং সাধারণ চাকরিজীবীরা সবাই একটাই কথা বলছেন, বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে এর আগে এমনটা কখনো হয়নি। কিন্তু এই রিপোর্টটি কি? কেন এটি এত গুরুত্বপূর্ণ? কেন আজকের এই দিনটিকে ঐতিহাসিক বলা হচ্ছে? সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। আমাদের বুঝতে হবে এই দেশের সরকারি চাকরিজীবীরা কতদিন ধরে কোন যন্ত্রণা বহন করে আসছেন। তাহলেই আজকের সিদ্ধান্তের গভীরতা অনুভব করা সম্ভব। এই দেশের সরকারি চাকরি মানে কি? অনেকের কাছে এর উত্তর হলো নিরাপদ চাকরি। সরকারি চাকরি মানে ছাঁটাই নেই, অনিশ্চয়তা নেই। কিন্তু যারা সত্যিকার অর্থে এই চাকরির ভেতরে আছেন, যারা প্রতিদিন এই পথ পার হন, তারা জানেন আরেকটি বাস্তবতার কথা। সরকারি চাকরি মানে পরিশ্রমের সঠিক মূল্যায়ন না পাওয়া। সরকারি চাকরি মানে বছরের পর বছর সেবা করে যাওয়া, কিন্তু বেতনের দিকে তাকিয়ে বুকটা ভারী হয়ে যাওয়া। সরকারি চাকরি মানে সারা জীবন দেশের জন্য দিয়ে যাওয়া এবং তারপর অবসরে গিয়ে দেখা যা পাওয়ার কথা ছিল তার ছায়াটুকুও নেই। এই যন্ত্রণাটা এই দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর ভেতরে বছরের পর বছর ধরে জমেছিল। কেউ বলেছেন, কেউ বলেননি, কেউ প্রতিবাদ করেছেন, কেউ নীরবে সহ্য করেছেন, কিন্তু সবার বুকের ভেতরে একটাই প্রশ্ন ছিল, কেন? আমরা কি এর বেশি পাওয়ার যোগ্য নই? আজকের সিদ্ধান্ত সেই প্রশ্নের জবাব দিয়েছে এবং সেই জবাব হলো হ্যাঁ, তোমরা এর অনেক বেশি পাওয়ার যোগ্য এবং আজ থেকে তোমরা তাই পাবে। পে কমিশনের চূড়ান্ত রিপোর্টে দুটি বড় সিদ্ধান্ত এসেছে। প্রথমটি হলো বেতন অনুপাত নির্ধারণ। কর্মচারীদের জন্য 1:5 এবং কর্মকর্তাদের জন্য 1:6। দ্বিতীয়টি হল 100% অবসর ভাতা চালু করার সিদ্ধান্ত। এই দুটি সিদ্ধান্ত একসঙ্গে এমন একটি ভিত্তি তৈরি করেছে যার উপর দাঁড়িয়ে বাংলাদেশের সরকারি প্রশাসন আগামী দশকগুলোতে সামনে এগিয়ে যাবে। বেতন অনুপাত নির্ধারণের কথা প্রথমে বলা দরকার, কারণ এই সিদ্ধান্তটি বোঝার মধ্যেই লুকিয়ে আছে আজকের পুরো পরিবর্তনের গভীরতর অর্থ। আমাদের দেশে সরকারি বেতন কাঠামোর ভেতরে এতদিন যে সমস্যা ছিল সেটার নাম ছিল অস্বচ্ছতা। একজন নিম্নপদে কর্মচারী এবং একজন উচ্চপদস্থ কর্মকর্তার মধ্যে বেতনের পার্থক্য থাকবে, এটা সবাই মানেন। পদমর্যাদার পার্থক্য আছে, দায়িত্বের পার্থক্য আছে, অভিজ্ঞতার পার্থক্য আছে, কিন্তু সেই পার্থক্য কতটুকু হবে সেটা নির্ধারণ করার কোনো স্পষ্ট ও যৌক্তিক নিয়ম ছিল না। ফলে কোথাও বৈষম্য ছিল এতটাই বিশাল যে তা দেখলে মানবিক বিবেক প্রশ্ন তুলত। কোথাও আবার একজন মানুষ বছরের পর বছর পরিশ্রম করেছেন, কিন্তু সেই পরিশ্রমের কোনো ন্যায্য প্রতিফলন ছিল না। এই অস্বচ্ছতা এবং বৈষম্য মানুষকে ভেতর থেকে ক্লান্ত করে দিয়েছিল। মাঠ পর্যায়ের কর্মীরা, যারা সবচেয়ে কঠিন পরিবেশে সবচেয়ে বেশি পরিশ্রম করেন, তারা বছরের পর বছর ধরে মনে মনে একটি হতাশা বহন করে চলছিলেন। সেই হতাশা কাজের মানকে প্রভাবিত করেছে, সেবার গুণগত মানকে কমিয়েছে এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। নতুন বেতন অনুপাত নির্ধারণ সেই সমস্যার একটি মূলগত সমাধান দিয়েছে। সর্বনিম্ন পদ থেকে সর্বোচ্চ পদ পর্যন্ত বেতনের একটি সুনির্দিষ্ট, স্বচ্ছ এবং বিজ্ঞানভিত্তিক গ্রেডেশন তৈরি হয়েছে। এখন প্রতিটি মানুষ জানবেন তার পদে তার বেতন কত হওয়া উচিত এবং সেটা কেন।
কোনো অস্পষ্টতা নেই, কোনো মন গড়া সিদ্ধান্ত নেই। পদমর্যাদা ও দায়িত্ব অনুযায়ী পার্থক্য আছে, কিন্তু সেই পার্থক্য যৌক্তিক, স্বচ্ছ এবং সবার কাছে গ্রহণযোগ্য। এই কাঠামো সবচেয়ে বেশি সম্মান দেবে তাদের যারা এতদিন সবচেয়ে কম স্বীকৃতি পেয়েছেন, যারা মাঠে থেকে কাজ করেছেন, মানুষের সরাসরি সংস্পর্শে থেকে সেবা দিয়েছেন। এই কাঠামো তাদের বলছে, তোমার পরিশ্রমের মূল্য আছে। রাষ্ট্র সেটা স্বীকার করছে। এবং এখন আসছে আজকের সবচেয়ে বড় সিদ্ধান্তের কথা, 100% অবসর ভাতা। এই কথাটি বলার জন্য আমাকে একটু অন্যভাবে শুরু করতে হবে। আমি চাই আপনি এখন চারপাশে একটু তাকান। হয়তো আপনার আশেপাশে এমন কেউ আছেন যিনি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। তাকে একটু মনোযোগ দিয়ে দেখুন, তার চোখে কি আছে, তার মুখে কি আছে। বেশিরভাগ সময় দেখবেন একটি অদৃশ্য ক্লান্তি, একটি নীরবে বহন করে চলা ভার, একটি অপ্রকাশিত হতাশা। কেন? কারণ এই মানুষটি সারা জীবন দিয়েছেন, দেশকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন, এবং শেষে যা পেয়েছেন তা দিয়ে সম্মানজনকভাবে বাঁচা সম্ভব হয়নি। প্রতি মাসে যখন ব্যাংকের টাকা শেষ হয়ে যায়, যখন ওষুধ কেনার টাকা থাকে না, যখন সন্তানের কাছে হাত পাততে হয়, তখন এই মানুষটির ভেতরে যা হয় সেটা শুধু অর্থের কষ্ট নয়, সেটা আত্মার কষ্ট, সেটা আত্মসম্মানের কষ্ট। সারা জীবন যিনি মাথা উঁচু করে বেঁচেছেন, যিনি কখনো কারো কাছে হাত পাতেননি, যিনি বরং অন্যদের সাহায্য করেছেন, তিনি শেষ বয়সে এসে যখন নির্ভরশীল হয়ে পড়েন, তখন তার ভেতরে যে ভেঙে পড়ার অনুভূতি আসে, সেটা কোনো ওষুধে সারে না, কোনো সান্ত্বনায় কাজ হয় না। কারণ এটি শুধু কষ্ট নয়, এটি অপমান। এই অপমানের অবসান আজ থেকে শুরু হলো। আজকের সিদ্ধান্ত বলছে, যিনি সারা জীবন দিয়েছেন, রাষ্ট্র তাকে পুরোটাই দেবে। এখন থেকে একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা চাকরি শেষ করার পর তার সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের পুরো 100% অবসর ভাতা হিসেবে আজীবন পাবেন। চাকরিতে যা পেতেন অবসরেও তাই পাবেন। একটি টাকাও কম নয়, একটি পয়সাও কম নয়, জীবনের শেষ দিন পর্যন্ত। এই একটি বাক্যের মধ্যে কতটা মুক্তি আছে, কতটা মর্যাদা আছে, কতটা মানবিক স্বীকৃতি আছে, সেটা শুধু তারাই বুঝতে পারবেন যারা এই যন্ত্রণার ভেতর দিয়ে গেছেন বা যাচ্ছেন। একজন বাবা যিনি সারা জীবন সরকারি চাকরি করেছেন, তিনি এখন অবসরে গিয়েও মাথা উঁচু রাখতে পারবেন। সন্তানের কাছে হাত পাততে হবে না, নিজের সংসার নিজে চালাতে পারবেন। প্রয়োজনে সন্তানকে সাহায্য করতে পারবেন, নাতি নাতনির হাতে একটু আদর তুলে দিতে পারবেন। জীবনের প্রতিটি বাকি দিন কাটাতে পারবেন মাথা উঁচু করে, বুক ভরে, আত্মসম্মানের সঙ্গে। এই পরিবর্তনটি কোনো পরিসংখ্যানে ধরা যাবে না, কিন্তু এটাই আজকের সবচেয়ে মূল্যবান সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের প্রভাব শুধু অবসরপ্রাপ্তদের জীবনেই থামবে না। এখন যারা চাকরিতে আছেন, তাদের মনেও এই সিদ্ধান্ত একটি গভীর ও দীর্ঘস্থায়ী পরিবর্তন আনবে। এতদিন কাজের ফাঁকে মনের কোথাও একটা অন্ধকার ছিল, শেষে কি হবে, অবসরের পর কিভাবে চলব, পরিবারকে কিভাবে দেব। এই অন্ধকারটা তাকে কখনো পুরোপুরি আলোয় থাকতে দেয়নি, কাজের প্রতি পূর্ণ নিষ্ঠা দিতে দেয়নি। কখনো কখনো এই অনিশ্চয়তাই তাকে ভুল পথের দিকে টেনেছে। আজকের সিদ্ধান্তের পর সেই অন্ধকারটা সরে গেল, সেই কোণের ভয়টা চলে গেল। এখন একজন কর্মচারী নিশ্চিন্তে পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন। ভবিষ্যতের চিন্তা নেই, অনিশ্চয়তার ভার নেই, শুধু আছে কাজের প্রতি ভালোবাসা আর দেশের মানুষের সেবা করার সুযোগ। এই মানসিক মুক্তি সেবার মান বাড়াবে, দুর্নীতি কমাবে এবং সাধারণ মানুষের জীবন সহজ করবে। দেশের তরুণ প্রজন্মের কাছেও এই সিদ্ধান্ত একটি নতুন বার্তা নিয়ে এসেছে। সরকারি চাকরি মানে এখন আর শুধু নিরাপদ চাকরি নয়, সরকারি চাকরি মানে জীবনের শেষ পর্যন্ত একটি পূর্ণ ও নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষা। এই নতুন বাস্তবতা আরও বেশি মেধাবী মানুষকে সরকারি প্রশাসনের দিকে আকৃষ্ট করবে এবং সেই মেধার প্রবাহ পুরো দেশের প্রশাসনকে আরও শক্তিশালী ও কার্যকর করবে। যমুনায় জমা দেওয়া পে কমিশনের এই রিপোর্টে আরও অনেক কিছু আছে। বেতন স্কেলের পূর্ণাঙ্গ পুনর্বিন্যাস, ভাতা ও সুযোগ সুবিধার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে আমাদের প্রশাসনিক কাঠামোকে সামঞ্জস্যপূর্ণ করার একটি বিস্তৃত রূপরেখা। এই রিপোর্টের প্রতিটি অংশ একটি বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ, একটি আধুনিক, মানবিক এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার স্বপ্ন। এই সংস্কার বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ আসবেই। লক্ষ লক্ষ কর্মচারীর তথ্য আপডেট করা, নতুন গ্রেড নির্ধারণ করা, পুরনো ও নতুন কাঠামোর মধ্যে নিখুঁত সমন্বয় করা, এই কাজগুলো সময় সাপেক্ষ ও জটিল। কিন্তু সদিচ্ছা, পরিকল্পনা এবং ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এই বাধাগুলো অতিক্রম করা সম্ভব। তবে এই পুরো প্রক্রিয়া
প্রক্রিয়ায় সবচেয়ে বেশি দরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা। গ্যাজেট প্রকাশ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের একজন সাধারণ কর্মচারীর ব্যাংক হিসাবে নতুন বেতনের টাকা পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর নজরদারি থাকতে হবে এবং সরকারকে একই সঙ্গে বাজার নিয়ন্ত্রণেও সজাগ থাকতে হবে, যাতে বেতন বৃদ্ধির সুযোগে কেউ পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের কষ্ট না বাড়াতে পারে। আজ 12 এপ্রিল 2025। এই তারিখটি মনে রাখবেন, কারণ আজ বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। আজ সেই মানুষটির জন্য ন্যায় বিচার এসেছে যিনি ভোরে উঠে অফিসে গেছেন এবং কখনো প্রশ্ন করেননি কেন যাচ্ছেন। আজ সেই মানুষটির জন্য স্বীকৃতি এসেছে যিনি ঈদের দিনেও ডিউটি ছেড়ে যাননি। আজ সেই মানুষটির জন্য মুক্তি এসেছে যিনি অবসরে গিয়ে সন্তানের সামনে হাত পাতার গ্লানি থেকে এতদিন বেরিয়ে আসতে পারেননি। রাষ্ট্র আজ তাদের বলেছে, তুমি ভুলে যাওনি, তুমি মূল্যবান, তুমি স্মরণীয় এবং তোমার বাকি জীবনের দায়িত্ব আমার। শুধু কথায় নয়, বাস্তব সিদ্ধান্তে, চূড়ান্ত রিপোর্টে, গ্যাজেটে। একটি রাষ্ট্র যখন তার সবচেয়ে পরিশ্রমী মানুষদের জীবনের শেষ পর্যন্ত পাশে দাঁড়ায়, তখনই সে সত্যিকারের কল্যাণকামী রাষ্ট্র হয়ে ওঠে। আজ বাংলাদেশ সেই পরিচয় পেয়েছে। এই পরিচয় এই দেশের ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।